মুসলমানের সন্তানেরা তার মানে হলো হকপন্থী আলেমদেরকে তিন জায়গায় পাওয়া যায়। এক নাম্বার কবরে যারা মারা গেছে তাদের ভিতরে হকপন্থী আলেম আছে না নাই? দুই নাম্বার হকপন্থী আলেম যদি দেখতে চান আজকে জেলখানার দিকে তাকান, হকপন্থী আলেম পেয়ে যাবেন। আজকে চোর ডাকাত বদমাইশ গুলো নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো বন্দী হয়ে কান্দে। আজকে কারাগারের ভিতরে চোর ডাকাত লুচ্চা বদমাইশদের থাকার কথা, আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলার পরও আজকে বন্দী হয়ে কারাগারে আল্লামা সাঈদী কান্দে। আজকে আল্লামা সাঈদীর কথা শুনলে অনেকের গায়ের ভিতরে বেঁধে, অনেকের জ্বালা ধরে। যতই জ্বালা ধরুক না কেন দোলা ভাই, কোরআনের পাখি কোরআনকে যেমন ভালোবেসেছে, আজকে যারা কোরআনের পাখি হিসেবে কথা বলে, এই কোরআনের পাখির কথা যদি কোনো আলেম ভুলে যায়, বুঝবেন ওর ইমানের ভিতরে ঘাপলা আছে। কোরআনের পাখি 50টা বছর খেদমত করেছেন। এই কোরআনের কথা 50টা বছর কথা বলা যেন তেন কথা না। আপনি যদি মক্কা মদিনাতে হজে যান, কাবা শরীফের ইমাম আপনার দিকে ঘুরেও তাকাবে না, অথচ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি পেয়ে তার কপালে চুমু এঁকে দিয়ে কয়েকটা মিনিট তাকে জড়িয়ে ধরে রেখেছে। এই যে আমার গলায় যেটা দেখতেছেন, এটা 200 টাকা দিয়ে বেশি হলে কেনা পাগড়ি। আর আল্লামা কোরআনের পাখির গলায় যেটা কাপড় আমরা দেখেছি, কালো কাপড়, এটা পাগড়ি ছিল না, এটা ছিল কাবা শরীফের গিলাফের একটা অংশ। যার গলায় কাবা শরীফের গিলাফের কাপড় অঙ্কিত হয়, ওই মানুষকে আজকে বন্দি রেখে আপনারা ভালো থাকতে চান, মালিক কখনো সহ্য করবে না। কোরআনের পাখিগুলো অশ্রু সিদ্ধ নয়নে তাহাজ্জুদের সময়ে জেলখানার ভিতরে বসে বসে কান্দে, আর দেশ ভালো থাকবে, কশির গালেও বিপদ আসবে। যা বিপদ আসা শুরু হয়েছে তার চাইতে বেশি আসবে। যদি এখনো বাঁচতে চান, কোরআনের পাখিদেরকে মুক্ত করে দিন। যদি এখনো বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে চান, বাংলাদেশকে এখনো যদি ভালো রাখতে চান, অনুরোধ জানাই আপনাদের কাছে, কোরআনের পাখিগুলোকে মুক্ত করে দিন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ থেকে আপনাদের বাঁচিয়ে দিবেন। আর যদি ছেড়ে দেওয়া না হয়, সময় সামনে এমন আসতেছে, একটা জিনিস মনে রাখা দরকার। ও মুসলমানের সন্তানেরা, একটা জিনিস মনে রাখা দরকার, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এই মাঘের খাতা কম্বল গুলো নিয়ে যাব ওই মাঘের কাছে। আজকে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আলেমদেরকে ধরতেছো, কারাগারে বন্দি করতেছো, নির্যাতন করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। কোরআনের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আজকে নিরপরাধ মানুষদেরকে আজকে বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় বসে বসে কান্দে, কোরআনের পাখিরা কান্দে, দেখার মতো কোনো লোক নাই। আর চোর গোষ্ঠীরা আজকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার পরও বাংলাদেশে বুক ফুলিয়ে বেড়ায়, আর বলে কি সিনু আর কি হনুরে। এ কথা কন না কেন? আপনার রাগ করতেছেন মনে হয়, খুব বিরক্ত হচ্ছেন। এ মুসলমানের সন্তানেরা, একটু ধৈর্য নিয়ে কথাগুলো যদি শোনেন, হৃদয়ের কথাগুলোই বলার চেষ্টা করব। এই পৃথিবীর জমিনের অবস্থা কিন্তু ভালো না। দুর্নীতির কারণে বাংলাদেশের অবস্থা কি বর্তমানে ভালো না খারাপ? মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে। অর্থনীতি, আজকে অর্থনীতির স্বরেও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আজকে গরিবেরা যেমন বিপদে আছে, ধনীরাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে। না জানি কোন সময় কি হয়ে যায়, এইটাই সকলের ভাবনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে মুমিন বান্দা যারা বলে দাবি করবে, এদের প্রতি আমি আল্লাহ 4 দফা কাজ করেছি। নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, অন্যায়কে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিবে। বুঝে থাকলে বলুন তো, সৎ কাজের আদেশ দেওয়া লোক এখন পাওয়া যায় কম না বেশি? নামাজ পড়লে আপনারে কেউ বাধা দিবে না। হিন্দুর বাড়িতে গিয়ে যদি বলেন, দিদি আমি এসেছি নামাজ পড়ার মতো জায়গা পাচ্ছে না, একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, অনেক হিন্দু আছে দেখবেন বলবে, ঠিক আছে ভাই আপনি এখানে নামাজ পড়েন, সমস্যা নাই। এমনকি যদি আপনি হিন্দু প্রদেশ অনুযায়ী যদি জায়গায় চলে যান, আপনি যদি বলেন, দিদি আমি সারাদিন রোজা রেখেছি, ইফতারি করব, পানি পাচ্ছি না, খাবার পাচ্ছি না, 1 গ্লাস পানি দিলে ইফতারি করব, হিন্দু পর্যন্ত দিবে। এমনকি থানার ভিতরে গিয়ে যদি বলেন, স্যার সারাদিন রোজা ছিলাম, ইফতারি করা দরকার, থানার ওসি টিওনো দায়িত্বশীল যারা আছে তারা বলবে, আপনি বসেন, আপনার জন্য ইফতারি নিয়ে আসতেছি। দেখবেন ইফতারি নিয়ে এসে আপনার ইফতারি করাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর জমিনে দাঁড়িয়ে যদি একটা বারের জন্য বলে, এই পৃথিবীর জমিনে কারো আইন মানি না, একমাত্র আল্লাহর আইন চাই, সমাজ রাষ্ট্রে কোরআনের শাসন চাই, ওই সময় দেখবেন আপনার জন্য ঘরে থাকা মুশকিল হয়ে যাবে। তখন আর ঘরে থাকা যাবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে। আজকে পরিবেশ পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে। যারা কোরআনের কথাগুলো বলে, দিন যত যাচ্ছে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে কম না বেশি? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথাগুলো বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না কেন আমাদের তরে তাদের এত বিদ্বেষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথা আজ বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কথা কন না কেন ভাই? এদের থামানোর জন্য চেষ্টা ফিকির আছে না নাই? আজকে কোরআনের হক কথাগুলো বলার কারণে কোরআনের পাখিগুলো খাঁচায় বন্দী হয়ে আছে। একটাও কারণ নাই, একটাও অপরাধ নাই, শুধুমাত্র একটা কথা, নির্বিঘ্নে কোরআনের হক কথাগুলো জাতির কাছে বলতে চেয়েছে, যার কারণে মুফতি আমির হামজার মতো আজকে কোরআনের পাখি জেলখানা। কি অপরাধ আছে আপনি বলেন, কি অপরাধ আছে? আল্লামা মামুনুল হক, যে মানুষটার কথা শুনলে শাইখুল হাদিসের ভাষ্যগুলো যেন চোখের সামনে ভেসে উঠত, আজকে সেই আল্লামা মামুনুল হকের মতো আলেম আজকে কারাগারে বন্দী হয়েছে। কি অপরাধ, কি অপরাধ! মিজানুর রহমান আল আজহারি মতো আলেম আজকে দেশ ছাড়া হয়ে আছে। শুধু একটাই অপরাধ, কোরআনের হক কথাগুলো জাতির কাছে তারা বলতে চেয়েছে। কোরআনের পাখি দীর্ঘ 40টা বছর কোরআনের কথা বলার পরও আজকে নিরপরাধ মানুষ হওয়ার কারণে আজকে ধর্ষণের মামলায়, ঘর পুরানোর মামলায় অপরাধ দিয়ে ডুলি ডুলি বানিয়ে আজকে তাকে একেবারে যাবজ্জীবনের আসামি করে জেলখানায় ভরে রাখা হয়েছে। কোরআনের পাখি যে এত বড় অপরাধ করেছে, আমার মনে হয় শয়তানও ওই দিন শুনে হেসেছে আর বলেছে, আল্লাহ আমিও মিথ্যা বলি, কিন্তু এদের মতো এই রকম টাটকা মিথ্যা বলি না। আজকে চিন্তা করা দরকার। শীত, এই যে শীত যাচ্ছে, আপনাদের ঠান্ডা লেগেছে, আপনারা
কেউ জাম্পার পরেছেন, কেউ চাদর পরেছেন, কেউ মাফলাল পরেছেন, পরে বসে আছেন। কোরআনের পাখি 50টা বছর কোরআনের মাহফিলে কথা বলল। এই মানুষটা যদি হক কথাগুলো গোপন করে চলতো, একটু আধটু কথাগুলো যদি গোপন করে রাখতো, আল্লাহর কসম কোরআনের পাখির জেলখানায় যাওয়া তো দূরের কথা, সোনা দিয়ে যদি বাড়ি বানাতে চাইতো বাংলার জমিনে তার বাড়ি বানানোর অভাব হতো না। আজকে আমরা তো অনেক আলেমকে দেখি, আলেম বলে দাবি করে, তারা দেখবেন হেলিকপ্টার নিয়ে আসে, হেলিকপ্টার দিয়েই চলে যায়, আবার পকেট ভরে টাকাও নেয়, সব নেয়, ঠিক আছে, কিন্তু তাদের মাহফিলে কোনো বাধা নাই, জারিও নাই। কিন্তু কোরআনের হক কথা বলে এক শ্রেণীর আলেম আছে, স্টেজ থেকে পর্যন্ত রাখতে পারে না। ঝামেলা আছে না নাই? কি বলবেন? একই কোরআনের কথা একজন বলার কারণে বিপদের মধ্যে পড়ে যায়, আর একজন আরামে দোলা ভাইয়ের মতো থাকে। আল্লাহ নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ নবীজি বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হবে জান্নাতের মতো। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, বোঝাবার সুবিধার্থে বলতেছি, একজন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য কিন্তু এই দুনিয়াটা জান্নাতের মতো। আপনি যেমন জেলখানায় গেলে যেখানে যাইতে চান যাইতে পারবেন না, যেটা খেতে চান খাইতে পারবেন। কি আপনাদের মনোযোগ নাই? জেলখানায় গেলে যেখানে ইচ্ছা যাওয়া যাবে, যা ইচ্ছা কি খাওয়া যাবে। তার মানে এই পৃথিবীর জমিনে যারা মুমিন বলে দাবি করবে, তারাও যেখানে ইচ্ছা যাইতে পারবে না, যেখানে ইচ্ছা যে যা খাইতে চাবে খাইতে পারবে না। একটা নিয়ম নীতি শৃঙ্খলা আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীর জমিনে মুমিন বান্দা যারা আছে, তারা কষ্ট স্বীকার করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার বুকে যদি তুই কষ্ট স্বীকার করতে পারিস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিব। আমরা যদি জান্নাতে ঘর চাই, তাহলে বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে নামাজ আমাদের আছে ভাই। কিছু মানুষ নামাজ পড়ে, আর কিছু মানুষ নামাজই পড়ে না, শয়তানি করে। কয়েকদিন ধরে মনে করেন গোসল করে না, তার কারণে চুলের ভিতরে জট, গায়ে পড়েছে সালা, আর হাতে আছে গাঞ্জার পট। ওকে যদি বলেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? ও বলবে, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, ঈমান বড় তাজা। এরকম শয়তান আছে না নাই? ওরে শয়তান, তুই যদি নামাজ না পড়িস, তোর ঈমান কোথায়? তো ঈমানই নাই। কথা বল না কেন? এগুলো পাঁচই দেখবেন নামাজ পড়ে না, রোজা ঠিক মতো করে না, পর্দার কাছেও নাই, শুধু দেখবেন শয়তানি জিকির করতে পারে। এরকম শয়তান আছে না নাই? মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাই মুন্যাংটা, আইসি ন্যাংটা যাই মুন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, জিকির কর। এরকম শয়তান আছে না নাই? ওরে আল্লাহ নেই, রসুল নেই, শুধু বসে বসে দেখবেন শয়তানের মতো জিকির করে। আছে না নাই? শুধু জিকিরে বসে এ কথা কন না কেন ভাই? আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে খুব। ওয়াজটা একটু গুছাই নেই, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর থেকে ভালো লাগবে ইনশাআল্লাহ। মা বোনেরা দেখবেন রান্না করতে গিয়ে চুলাতে একটা কড়াই দিয়ে আগে তেল দেয়, তারপরে একটু গরম করে, তারপরে রান্না শুরু করে। হঠাৎ করে কি রান্না হয়? এজোরে কোন রান্না হয়? তো একটু প্রসেসিং করা লাগবে না? একটু প্রসেসিং করার সুযোগ দেন, ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের দেশে এরকম ভণ্ড পীর আছে না নাই? কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশে হক্কানি রব্বানি পীরেরা নাই। হক্কানি রব্বানি পীর আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, এই বাংলাদেশে নবীরা আসেনি, এ বাংলাদেশে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? তার মানে আল্লাহর ওলিরা অবশ্যই ভালো, কিন্তু যে জিনিস যত ভালো, ওই জিনিসের ডুপ্লিকেট কপি তত তাড়াতাড়ি বের হয়।
এ মুসলমানের সন্তানেরা এবার আলোচনার দিকে যাই, একটু হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে বুঝে থাকলে বলুন তো, নামাজ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এজরেকন যাবে? নামাজ যদি না পড়েন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এইটা বোঝাবার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বললাম। তার মানে নামাজ জান্নাতে যাওয়ার জন্য চাবি। আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিল, যে সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, জীবনে একদিনের জন্য যাকাতের অর্থ দেয়নি, জীবনে একটা দিনের জন্য ভালো কাজেরও সুযোগ সহজে পায়নি। কিন্তু জীবনের শেষ প্রান্তে আসার পর জীবনে এমন একটা ভালো কাজ করেছে, ওই ভালো কাজটার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এখন বুঝে থাকলে বলুন তো, এই আমলটা শোনা দরকার আছে না নাই? আমাদের মৃত্যু আছে না নাই? মরবো না এমন কোন লোক আপনাদের এখানে আছে? যদি থাকেন একটু হাত তোলেন, যে হুজুর আমি মরবো না, আমি স্থায়ী অমর, এমন কেউ আছেন? তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আজরাইল কয়জন বলেন তো? কয়জন? কে যেন বললো 2 জন। কয়জন? 1 জন। এ পৃথিবীর জমিনে লক্ষ কোটি মানুষ আছে, প্রায় 700 কোটির উপর মানুষ। একদিনে একই সময়ে হাজারো মানুষ মারা যায়। কথা ঠিক না ভুল? একই সময়ে হাজারো মানুষ মারা যায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, আজরাইল যদি একজন হয়, একই মুহূর্তে একজনের কাছে আজরাইল যদি যায়, বাকি মানুষের রুহু কবজ করে কে? জি, আজরাইল করে না ভাই? তাহলে এক আজরাইল সবার কাছে কিভাবে পৌঁছায়? না না, আন্দাজে বলা যাবে না। যদি জানেন তাহলে বলেন জানি, না জানলে বলেন জানি না। জানেন? জানেন? তাহলে একই মুহূর্তে আজরাইল সবার ঘরে কিভাবে? এ মুসলমানের সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনুন। এই পৃথিবীর জমিনে নামাজ না পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এইটা আপনিও যেমন জানেন আমিও তেমনি জানি। কিন্তু আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, যে সাহাবী এমন একটা আমল করেছে, ওই একটা আমলের কারণে নামাজ না পড়ার পর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার উহুদের ময়দানে যখন যাবে, উহুদের ময়দানে যাওয়ার আগের দিন ফজরের নামাজের সময় নবী আমার যখন মসজিদে নববীতে আসছে, আসার পর দেখতেছে ওমর বসে আছে, উসমান জিন্নুরাইন বসে আছে, আবু বকর বসে আছে। নবী মসজিদের ভিতরে ঢোকার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখে যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা থাকে না, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, ওই নবীজির মনটা বড় আজকে খারাপ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, কি হয়েছে একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মনটা কেন খারাপ? এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, আগামী কালকে জিহাদের ময়দানে যাব, কিন্তু আমাদের ভিতর থেকে একজন মুনাফিক হুজুর ওরে 300 লোক নিয়ে ভেগে গেছে। বুঝে থাকলে বলুন তো, ইসলামের শত্রু ওই সময় যেমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ওরে হুজুর ছিল, এখনো ইসলামের শত্রু এমন হুজুর আছে না নাই? আছে না নাই? আমি তো এই জন্য বলি, আলেমের শত্রু কিন্তু আলেমই হয়। এই যে মাইক আলা, আজকের মাইকের নাম কি? এ মাইকের নাম কি? জলিল মাইক। এ তো ভাই তো ঘুমাচ্ছে। এ মাইকের নাম শুনলে অনেক সময় মাইক আলাদের মেজাজ গরম হয়ে যায়, যে না জানি হুজুর মাইকে না। আলহামদুলিল্লাহ মাইক ভালো, খারাপ বলিনি, ভালো। তবে
আপনি এই মাইকালার দোকানের পাশে অন্য একটা মাইকওয়ালা যদি থাকে, ওর কাছে গিয়ে বলবেন গতকালকে জলিলের মাইক নিয়েছিলাম, সাউন্ড হয়নি। ও বলবে জলিলের মাইক আবার মাইক হলো নাকি, ওর চাইতে আমার মাইক নিলে তো বাজার ফাটিয়ে ফেলতেন। এ কথা কন না কেন? তার মানে মাইকালার শত্রুকে, মাইকালার শত্রুকে, হ্যাঁ, বাড়িওয়ালার শত্রু কিন্তু বাড়িওয়ালা, আর হুজুরদের শত্রু হুজুরেরা। হুজুরের শত্রুকে অনেকেই মনে করে এই দল ওই দলের সমস্যার কারণে মাহফিল বন্ধ হয়। আমি মনে করি না, এই কথাটা ভুয়া। এদেশে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন নয়, বিএনপি ইসলামের দুশ্মন নয়, জাতীয় পার্টি ইসলামের দুশ্মন নয়, জামাত ইসলাম ও ইসলামের দুশ্মন নয়, বরং কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার কলকাঠি নাড়ার কারণে, প্রশাসনের কাছে কান ভারী করার কারণে শুধুমাত্র কোরআনে কারিমার মাহফিলগুলো বন্ধ হয়। আর যারা কান ভারী করে এদের মাথায় দেখবেন লম্বা টুপি। কথা কন না কেন ভাই? মাথায় টুপির উপর আবার পাগড়িও লাগানো আছে, গায়ে জুব্বা, মানে এমন ভাব দেখলে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে জান্নাত থেকে নাজিল হয়েছে। এরকম আছে না হুজুর? মানে এক হুজুর আর এক হুজুরকে দেখতেই পারে না, শুধু চুলকায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে 300 জন লোক নিয়ে ফেগে গেছে, এই জন্য মনটা বড় খারাপ। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা গো, বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে এখনো এই রকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং ইলা মানে যখন কিলা মানে বলা হয়, তাআলা মানে এসো, ইলামা আনসালাল্লাহ আল্লাহ যে দিকে ডেকেছেন সেই দিকে এসো, ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে। এ রাসূল মুনাফিক যারা আছে এরা কোরআনের মাহফিলে আসবে, বসবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো মিলতেছে না, ওরা দেখবেন উটুস ফাটুস করে উঠে চলে যাবে। এরকম মুনাফিক আছে না ভাই? কোরআনের মাহফিলে আপনারা যে এসেছেন, আপনাদের কি মন ভালো না খারাপ? যেগুলোর মনে হাসি খুশি আছে বুঝবেন এগুলো ইমানদার, আর যেগুলো মুখ গোমরা করে বসে থাকবে তার ভেজাল আছে, ভেজাল আছে। তার মানে মুনাফিকরা কোরআনের কথা শুনতে পারে। আল্লাহর নবীজি এই কোরআন কিন্তু আবু বকরের সামনেও তেলাওয়াত করেছে, বেঈমান আবু জেহেলের সামনেও তেলাওয়াত করেছে। আবু বকরের ভিতরে ঈমান থাকার কারণে, আল্লাহর নবীর কোরআন শোনার কারণে ঈমানটা বেড়ে গেছে। আর আবু জেহেলের সামনে কোরআন পড়ার পর ওরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, বরং শয়তানি বেড়ে গেছে। আজকেও কোরআনের হক কথা শোনার পর কারো মুখ যদি কালো হয়, বুঝবেন আবু জেহেল না থাকলেও থাকতে পারে, কিন্তু আবু জেহেলের পেতাত্তা ভিতরে ঢুকেছে। এরকম আছে না ভাই? এ মুসলমানের সন্তানেরা, তার মানে যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে হুজুররাই কিন্তু হুজুরদের শত্রু। আজকে বাংলাদেশেও কিন্তু সেইভাবে হুজুরদের 3 কাতারেই পাওয়া যাচ্ছে। 1 নাম্বার পরিচয় সম্পর্কে আমি বলি, ওলামায়ে দাওলা। 1 নাম্বার কি? ওলামায়ে দাওলা, যাদেরকে বলা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত আলেম। এরকম আছে না? কিছু সরকারের দেখবেন 5-8টা গোলাম আছে। তার মানে যে সরকার যখন ক্ষমতায়, ওই সরকার ওই হুজুরকে যা বলতে বলে, ও হারাম জিনিসও কিন্তু হারাম না বলে ও হালাল বলে চালিয়ে দিতে চায়। এরকম হুজুর আছে না ভাই?
এরকম হুজুররা দেখবেন আজকে খেয়ে খেয়ে ভুঁড়ি বানাচ্ছে, আর হকপন্থী আলেমরা আজকে জেলখানার ভিতরে বসে কান্দে। আর ওলামায়ে দাওলারা বলে না আমরা কি সুখে নাই, হক কথা বলা লাগবে কেন? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, নবী আমার যদি কোরআনের হক কথা বলার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার যদি টার্গেটে পড়া লাগে, আসো যারা কোরআনের হক কথা বলো, যারা অপকটে বলতে চায়, এরাই আজকে বিপদে। এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাওলা, 2 নাম্বার আলেমদের পরিচয় বলতেছি ওলামায়ে উম্মত। তার মানে ওলামায়ে উম্মত হলো তারা এমন কিছু জাতির ভিতরে ওলামা আছে যে দল যখন ক্ষমতায় ওই দলের কাছে গিয়ে দেখবেন নাচানাচি করে। এখন যারা ক্ষমতায় তাদের কাছে গিয়ে বলবে ভাই আমরা তো আপনাদেরই লোক, বোঝেন না কেন? কথা বলে না কেন? আবার যদি বাতাস পরিবর্তন হয়ে যায়, এই দলে না থেকে ওই দলের কাছে গিয়ে বলবে না আমরা তো ওদেরকে ধোঁকা দিচ্ছিলাম, আমরা তো তোদের দলের লোক। এরকম হুজুর আছে না নাই? এই জাতীয় হুজুরদের কারণে আজকে কোরআনের পাখি আজকে বিপদে আছে। 3 নাম্বার ওলামায়ে সম্পর্কে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। 3 নাম্বার শ্রেণী হলো ওলামায়ে মিল্লাত, তার মানে হকপন্থী আলেমগণ। এই পৃথিবীর জমিনে যতই বিপদ আসুক না কেন, যতই গজব বলেন, যতই বিপদ বলেন, আর যতই জেল জরিমানা বলেন না কেন, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হকপন্থী আলেম সমাজে থাকবে। আল্লাহ নবীজি বলেছেন এই পৃথিবীর জমিনে যদি হকপন্থী আলেম দেখতে চান 3 জায়গায় তালাশ করো, হকপন্থী আলেম পাবে। এক হলো কবরে,